নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি রবিবারের সন্ধে সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রী যার কথা জ্যোতিষের বেদবাক্য। অনেক অনেক স্বাগত সুভাষদা, শুভ সন্ধ্যা। খুব ইম্পর্টেন্ট একটা দিন আজকে। কালকের যে শনিবারটা গেছে এটা তৃতীয় শনিবার, খুব গুরুত্বপূর্ণ দিন গেছে, আপনারা অলরেডি পালন করেছেন। আচ্ছা বলে দিই, আজকে কিন্তু ফোন নিতে পারছি না, প্লিজ। ফোনের ছেলেদের বলেছি দিস না বাবা, একটার জন্য লিঙ্ক কেটে যাবে আমার। অনেক কিছু বলার আছে, যতটা পারবো ততটা দেব। সেটা হচ্ছে যে আগামীকালের যে সোমবারটা, সেই সোমবারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা প্রথমেই বলবো দুটো জিনিস আপনাদের জোগাড় করতে হবে। একটা হচ্ছে একটা সাদা কাপড় জোগাড় করতে হবে, ওই যার মধ্যে পান সুপারি তুলছেন সেটা কিন্তু নয়। একটা সাদা কাপড় জোগাড় করবেন ছোট, একটা পুঁচওয়ালা নারকেল কিনে নেবেন। আচ্ছা ধরুন আপনি আমার এই অনুষ্ঠানটা রাত্রিবেলা 10টার পরে দেখছেন ইউটিউবে, তাহলে বলবেন আমি কখন কিনুন, কালকে কিনবেন, যখন ইচ্ছা কিনুন না কেন, কোনো অসুবিধা নেই। একটা ছোট নারকেল কিনবেন যার মধ্যে একটু পুঁচ আছে, হ্যাঁ, আর 5টা কয়েন জোগাড় করবেন। সেই কয়েন 1 টাকার কয়েনগুলো নতুনগুলো এখন খুব ছোট হয়ে গেছে, মানে এই সে 1 পয়সার মতন ধীরে 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 ওটা হয়ে গেছে। একটু বড়, সে 2 টাকা করে 5টা হোক, 2 টাকা হলে 2 টাকায় 5টা, 5 টাকা হলে 5 টাকায় 5টা, 10 টাকা হলে 10 টাকায় 5টা। 5টা কয়েন, একটা নারকেল, একটা সাদা রুমালের মতন জিনিস জোগাড় করতে হবে। কি করবেন বলবো। এইটা আপনি কালকেও জোগাড় করতে পারেন, কারণ আজকে তো রবিবার, সবাই তো পারবে না, মানে পারবেই না ধরে নিচ্ছি, তো কালকেই করবেন। কালকে লাগবে আর পরের সোমবারে লাগবে, বিশেষ কাজে লাগবে আপনার, মানে 2-3টে কাজে তো অব্যর্থ লাগবে। খুব পুরনো ডায়েরি, প্রচুর কুচো কাগজের মেলা আমার কাছে ডায়েরির মধ্যে, সেইগুলো থেকে আমি জোগাড় করেছি। এটা বহু পুরনো একটা পদ্ধতি, এবং যারা একটু অন্য ধর্ম বিশ্বাস করেন তারাও বুঝে যাবেন এতে কি হতে পারে। আচ্ছা আগে কি হতে পারে বলি, এই সপ্তাহে কি হতে পারে, এই সপ্তাহের রাশিফলে কি হতে পারে, তারপরে আগামীকালে সোমবারের আপনার ভগবান শিবের কাছে মনস্কামনায় কি হতে পারে, তারপরে শুধু আপনার পার্সোনাল কি হতে পারে আপনার চকের, ওইটা আজকে বিরত রইল, হ্যাঁ ওইটাকে বিরত রাখলাম। তো প্রথম হচ্ছে যে রাশিফল, তা হচ্ছে মেষ রাশির জন্যে ভালো, কর্মক্ষেত্রে মেষ রাশির জন্যে ভালো, আর্থিক উন্নতির ক্ষেত্রে সাফল্য, এবং দীর্ঘদিনের কোনো সমাধান মানে যদি কোনো কিছু আটকে থাকে তার একটা সমাধানের সূত্রপাত এই সপ্তাহে হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ রাশি, বিদ্যায় উন্নতি, কর্মক্ষেত্রে উন্নতি, মতবিরোধ, শরীর ভালো নয়, অর্থ ব্যয়, ভাই আপনার শারীরিক কারণে এক্সট্রা ওজনের কারণে আপনার অসুবিধা তৈরি হবে এবং গোড়ালিতে ব্যথাও তৈরি হবে। মিথুন রাশি, মানসিকভাবে শুভ, আর্থিকভাবে সাফল্য, তবে অর্থ ব্যয়, নতুন রোজগার হবে না, ব্যয়ের খাতায় নাম লেখাতে হবে। মিথুন রাশি ব্যয়ের খাতায় নাম। কর্মক্ষেত্রে শুভ, নিজের শরীর নিয়ে আপাতত কোনো সমস্যা নেই, কিন্তু শুভ সংবাদ আপনার জন্যে আগামী মাসে আসতে চলেছে। সাপ্তাহিক ফল তো, কিন্তু মাস থেকে তো সপ্তাহে আছে, ওটাকে আগাম আপনাদের কাছে বললাম। মিথুনের পরে কর্কট, উপার্জন বৃদ্ধি, শরীর ভালো নয়, শত্রুতা বৃদ্ধি। কর্কট রাশির কোনো গুরুত্বপূর্ণ জিনিস নষ্ট হয়ে যাওয়া, খোয়া যাওয়া, খুঁজে পাচ্ছেন না, এই সমস্যার সম্মুখীন কিন্তু আপনি এই সপ্তাহে হবেন। সিংহ, প্রাপ্তিযোগ, সম্পর্কের অবনতি, শরীরের উন্নতি। আর সিংহ রাশি যদি ভগবানের কৃপা চান আপনার জন্য ব্লেসিং আসবে। তাহলে বলবেন অন্য রাশি কি বাদ? না না, বাদ নয়। সিংহ রাশিতে তো পূর্ব ফাল্গুনী নক্ষত্রের অবস্থা ভালো ছিল না, সিংহ রাশির ডাউন ছিল শরীর, সেখান থেকে সে ডেভেলপ করবে। অর্থাৎ কিনা আপনি ভগবানের কৃপা লাভ করবেন। আপনি ধার্মিক কাজে নিজেকে যদি একটু নিয়োজিত করেন, একটুখানি যদি আবদ্ধ অল্প করে করেন, আপনার প্রতি কৃপা আসবে, এইটাই বলা। সিংহ রাশির শরীরের উন্নতি, কর্মক্ষেত্রে নতুন সুযোগ, যদি কম বয়সী, কিন্তু সম্পর্কের অবনতি, ভুল বোঝাবুঝি তৈরি হবে, একটু আবেগ, একটু সেন্টিমেন্ট বেশি, সম্পর্কে। শক্ত রাশি সিংহ রাশি, একটু হার্ড। ওখানে কে রয়েছে? মঘা নক্ষত্র রয়েছে, কেতুর নক্ষত্র। কেতু কি করে? কমপ্লিকেসি বাড়ায়, কিন্তু কেতু কিন্তু ধনের কারক। তারপরে কে রয়েছে? পূর্ব ফাল্গুনী রয়েছে, তারপরে কে রয়েছে? উত্তর ফাল্গুনী রয়েছে। এই পূর্ব ফাল্গুনী শুক্র, তারপরে যে রবির অবস্থান উত্তর ফাল্গুনী, ও কন্যায় শিফট করে যাচ্ছে। শিফটিং নক্ষত্র হালকা হয়, মনে রাখবেন, যে নক্ষত্র যে রাশিতে শুরু এবং শেষ, সে কিন্তু একটু ইগোয়েস্টিক হয়। সো কে এখানে শুরু? মঘা, ইগোয়েস্টিক। তারপরে কে? পূর্ব ফাল্গুনী, ইগোয়েস্টিক।
কিন্তু উত্তর ফাল্গুনী সিংহ রাশি হলে তার ক্যারেক্টারটা একটু অন্যরকম হবে, কেন সেই নক্ষত্রটা শিফট করে কন্যায় ঢুকে পড়ছে। কন্যা রাশির জন্য সুযোগ নষ্ট, মানসিক শান্তি আসবে, সাফল্য, শরীর নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন না করলে এই সপ্তাহে আপনি শারীরিক অসুবিধা হবে এবং মেয়েদের একটু শারীরিক রক্তক্ষরণ একটু বেশি হবে, তো সেটাও একটু কেয়ারিং দরকার আলাদা করে। তারপরে আমি আছি তুলা রাশিতে, মানসিক অপদস্থ, মানসিকভাবে কারুর সামনে ভালো ব্যবহার করে আপনার অপদস্থ যোগ, মানসিক অপদস্থ। তারপরে শরীরের চোট আঘাতের যোগ, আর্থিক ক্ষতি। তুলা রাশি ভালো নয়, তবে যে তুলা রাশির মেয়েরা সাংসারিক মানে বিবাহিত ম্যারেড, তাদের সম্পর্কের উন্নতি হবে, সংসারে স্বামীর সাথে এই নিজের লোকের সাথে সম্পর্কের একটু উন্নতি হবে। বৃশ্চিক, সম্পত্তিজনিত উদ্বেগ, ফাঁড়াজনিত রক্তপাত, ব্যথা, আঘাত। ফলাফল যদি কোনো আশার থাকে, মানে কোনো রেজাল্ট আছে, খবর আসার থাকে, আপনার জন্য শুভ আসবে। কিন্তু মনে রাখবেন বৃশ্চিক রাশির শরীর ভালো নয় এবং বৃশ্চিক রাশির লোকেরও কিন্তু শরীর ভালো যাবে না। এরপরে ধনু রাশি, শত্রুতা থেকে সাবধান, প্রাপ্তি যোগ, শরীরের ডেভেলপ। মৃত্যু যোগ কেটে গেছে, মনে রাখবেন। মেষ রাশির মৃত্যু যোগ ঘনিত হচ্ছে। মেষ রাশির যদি বেশি বয়সের লোক হন তাহলে মৃত্যু যোগ ঘনিত হচ্ছে। কেন ঘনিত হবে? ওখানে ধাইয়ার যখন চাপ বাড়বে, কিন্তু আপনার কিন্তু রোগে শোকে চিকিৎসায় ঝালাপালা হয়ে গিয়ে এবং হঠাৎ করে পা মুচকে গিয়ে পা ফেলতে পারছেন না, নানা রকম উৎপাত তৈরি হবে। এখানে ধনু রাশির মৃত্যুযোগ কেটে গিয়েছে, কর্মক্ষেত্রে অসুবিধা, নতুন সুযোগ। মকর, কর্মক্ষেত্রে শুভ, শরীর ভালো নয়, কর্মক্ষেত্রে নতুন প্রাপ্তি যোগ, কিন্তু অশান্তি থাকবে মানসিক। মকর, ধনুর পরে মকর বললাম, কর্মক্ষেত্রে শুভ, শরীর ভালো নয়, ঝামেলা এবং কর্মক্ষেত্রে অশান্তি থাকবে। কুম্ভ, ব্যবসায় ক্ষতি, আর্থিক ব্যয়, শারীরিকভাবে আপনার শরীর ভালো যাবে না এবং অর্থনাশ। মকর, মকরে কে রয়েছে? কুম্ভ বললেন। কুম্ভ বললাম, হ্যাঁ মাফ করবেন, মকরটা আমি রিপিট করেছি, কুম্ভ বললাম। ব্যবসায় ক্ষতি, আর্থিক ব্যয়, শরীর ভালো নয়, তবে আপনার নিজের সতর্ক না থাকলে এই সপ্তাহটা খুবই খারাপ যাবে। মিন, সুযোগ নষ্ট, আবেগপ্রবণ হলে আপনার জন্য মুশকিল, মানসিক কষ্ট, প্রাপ্তিযোগে বাধা। মীন রাশি, আবার মেশে আসতে হচ্ছে। সাড়ে সাতির প্রভাব, সাড়ে সাতেরই একটা চরণ হচ্ছে ধাইয়া। শনির বিভিন্ন রকম, যেমন এই ভগবান কৃষ্ণের বিভিন্ন রকম রূপ আছে, কোনোটা গোপাল রূপ, কোনোটা এই রূপ, কোনোটা সেই নীলমাধব রূপ, কোনোটা ভগবান জগন্নাথের দর্শনে কৃষ্ণের, কোনোটা চৈতন্য রূপ। এই শনিরও বিভিন্ন কুপ্রভাবের রূপ আছে। আমরা কেউ তার বাইরে নই, আমরা কেউ তার বাইরে নই। বিভিন্ন সময় বিভিন্ন, ওই ধাইয়া অল্প সময়ের কামড় সহ্য করতে পারলে আপনার ঠিক আছে, না সহ্য করতে পারলে আপনার কঠিন ব্যাধির প্রভাব পড়বে। রাশিফল শেষ। এবার চলে আসি আগামীকাল আমাদের করণীয়টা কি। আগামীকালের জন্য যেটা করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে যে আমাদেরকে মনে রাখবেন যে পান সুপারিগুলো দিচ্ছিলাম সেটা দেব, পৈতে দেবো। পৈতে হচ্ছে মহাদান, পৈতে ভগবান শিবকে মহাদান। পৈতে দেওয়া মানে বস্ত্রদান, পৈতে দেওয়া মানে ব্রহ্মদান, ব্রহ্মদান বলা হয় পৈতেকে। পৈতে হলে মানুষকে বলা হয় তার ব্রহ্মজ্ঞান হয়েছে। কজনের হয়েছে জানি না, কিন্তু তার সেটা প্রতীক মানা হয়। হ্যাঁ, তো পৈতে পান সুপারি দিতে হবে, তুলে রাখতে হবে সাদা করে। এবার আমি কি বললাম, আর একটা সাদা একটা রুমাল কিংবা ঘরে পরিষ্কার কাপড়, কিংবা সে সিল্ক হোক, সুতি হোক, কটন হোক, যাই হোক না কেন, সাদা কাপড় একটা জোগাড় করতে হবে, একটা নারকেল কিনতে হবে, 5টা কয়েন জোগাড় করতে হবে। সে যেনই হোক, ভগবান শিবের উদ্দেশ্যে কালকে রাত পর্যন্ত, মানে 10টা পর্যন্ত, মানে ভোরবেলা থেকে, মানে কালকেও যদি আপনি কেনেন, ধরুন কালকে আপনি কিনলেন একটা নারকেল, কিনলেন একটু পুচ্ছওয়ালা যে কোনো সাইজের, এই সামনে যেখানে আপনি জল টল ঢালার পরে সন্ধেবেলাও দিতে পারেন। কেন, এটা তো এখন বলছি, দিনের বেলা কিনবেন তারপরে করবেন, সকালবেলা জল টল ঢালছেন আপনি। বেলপাতাগুলো বলেছিলাম সাদা চন্দনকে এরকম করে ঘষে নিয়ে মাথায় দেওয়া। সিদ্ধি যদি পান তাহলে একটুখানি দেবেন, যদি সিদ্ধি না পান, সব জায়গায় সাউথ ইন্ডিয়ায় পাওয়া যায় না, খুব প্রবলেম, যারা বাইরে থাকছেন পাওয়া যায় না, না পাওয়া গেলে দিতে হবে না, একটু আতপ চাল দেবেন। আতপ চাল এটা হবিষ্যির জন্য, কারণ ভগবান শিবের যে উপাচার, মানে যে আমাদের যে পদ্ধতি, বিধি পদ্ধতি আছে,
এটা অলমোস্ট একদম এই সাধ্য কাজের মতন। ইসলাম ধর্ম তাই আছে, যারা হজ করতে যায় ওই সাধ্য শান্তি করার মতনই হয়, মানে একটা ত্যাগ, নিজের তার সমস্ত কিছু করে সে একটা আরাধনা করছে যাতে তার ফল লাভ হয়। এটাই তো আমাদের উদ্দেশ্য, কাঙ্ক্ষিত ফল যাতে লাভ হয়। সেই উদ্দেশ্যের জন্যে যেটা ওটা দেবেন আপনারা, একটু আতপ চাল দিতে হবে, মানে সে আপনি শিবের জনিপিঠেই দেবেন, ওপর দিলে পড়ে যেতে পারে জল ঢাললে। 5টা ভাগে জলটা ঢালতে হবে, 5টা ভাগে জলটা। কি 5টা ভাগ আপনি মনে হচ্ছে বুঝতে পারছেন না। 5টা ভাগ ধরুন একটা ঘটিতে আপনি জল নিলেন। আচ্ছা, প্রথমে স্নান, তারপরে দান, তারপরে হচ্ছে ভগবানকে অর্পণ। আবার বলছি, প্রথমে নিজেকে স্নান করা, একটু দুধ আর হলুদ দুটো অত্যন্ত পবিত্র জিনিস আপনার স্নানের জলে একটু মিলিয়ে নেবেন। প্রতীকী মানে 1 কাপ হলেও হবে, জাল দেওয়া দুধ হলেও হবে, ফ্রিজে থাকলেও হবে, ঘরে থাকলেও হবে, কাঁচা হলেও হবে, চলবে। দুধের থেকে শুদ্ধ জিনিস কিচ্ছু হয় না। বলে কথিত আছে, দুধ ও ফল পুত নাহাও, একটা কথা আছে, খুব প্রাচীন কথা। তো সেই দুগ্ধ আপনার স্নানের জলে মেশানো, একটুখানি হলুদ থেতো করে আপনি জাস্ট একটু দিয়ে দিলে স্নানের। প্রথমে স্নান হলো, তারপরে আপনি কাউকে দান তো স্নান করে বাড়ি বেরিয়ে দিতে পারবেন না, তুলে রাখবেন দানের জিনিস। স্নানের পরে দান, তারপরে হচ্ছে নিবেদন। আচ্ছা, দানের জন্য কি আপনি একটা ফল তুলে রাখতে পারেন। আপনি যদি যা খাচ্ছেন, রুটি হোক, লুচি হোক, যা কিছু খাচ্ছেন, আপনি খাবার জিনিস তুলে রাখতে পারেন। আপনি ভাই টাকাও তুলে রাখতে পারেন, টাকাটা পরে আসে, খাদ্য আগে আসে। মানে অন্ন প্রথমে, তারপরে লজ্জা নিবেদন, বস্ত্র, তারপরে আসে বাসস্থান আসে, তাই না? আগে বাঁচবো পেটে খেয়ে, বাঁচলে লজ্জাটা ঢাকা দেবো শরীরটা, তারপরে থাকবো। তো সেই রকম টাকার দানটা পরে আসে। টাকা নিয়ে লোকে বিড়িও খেতে পারে, আপনার টাকা নিয়ে লোকে জড়ো করে ভিখারিরা নেশাও করে, বিড়ি খায়, সিগারেট খায়, মদ খায়, আরও নানা রকমের নেশা মানে জিনিস খায়। টাকা দেওয়া মানে খাবার জিনিস মানে হয় খেতেই হবে, তাকে অপশান নাই। তো প্রথম হচ্ছে খাদ্য হিসেবে কোনো কিছু তুলে রাখতে পারেন আপনি। হিসেবে একটা ফল, গোটা ফল দান, কিন্তু গোটা হয়। বলে দানের গরু কানা হয়, একটা কথা আছে। তো একটা ভালো জিনিস দান কিন্তু ভালো হতে হয়। দান মানে যেটাই হোক, আপনার কম একটা পেয়ারাই ধরুন, একটা পেয়ারা রয়েছে ঘরে, তা আপনি স্নান করার পরে দানের মালটা তুলে রাখলেন। তারপর ভগবান শিবের উদ্দেশ্যে কালকে 3য় সোমবার আর 4র্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটার জন্য 5টা গোটা ফল দিতে হবে। ঘিয়ের প্রদীপ গতকালই বলেছিলাম, ঠাকুর যেদিকেই থাক, যেমন শিবলিঙ্গের মুখ যেমন উত্তর দিকে, আপনি পশ্চিমে বসান, পূর্বে বসান, আপনি দক্ষিণে বসান, যেখানেই বসান, শিবলিঙ্গর সরু দিকটা যাবে উত্তর দিকে, প্রদীপও তাই হবে। আপনার ঠাকুর যেখানেই থাক, প্রদীপের মুখটা কুবেরের দিকে যাবে। মানে শিবলিঙ্গর মুখের যেদিকে রয়েছে, নির্দেশ রয়েছে, প্রদীপের মুখও সেই রকম নির্দেশ থাকবে। আর সন্ধেবেলা যেটা করবেন, আপনি যদি সম্ভব হয় কিছুটা কর্পূর জেলে তার তাপটা নিতে পারেন সোমবারের জন্য। এটা হচ্ছে 3য় সোমবার আর 4র্থ সোমবারে অনলি দিস 2 লেফট অনলি ফর 2 মানডে, তা ইউ ক্যান ডু। তো সেটা কি, তাহলে কি করবেন? স্নান করা হলো একটুখানি প্রতীকী দুধ আর হলুদ দিয়ে নিজেকে। আচ্ছা, যে মেয়েদের বাধা পড়ছে তারা কিন্তু কোনো ওই ওষুধ খেয়ে সব করতে যাবেন না। নেচারকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হয়। কেননা বলছে পঞ্চতত্ত্বে অগ্নি, পৃথিবী, জল, বায়ু, আকাশ। তো নেচারকে আপনি, মানে বিয়ের ডেট পড়লে আলাদা, কিন্তু এই শ্রাবণ মাসের তো আপনার পরের সোমবার আপনি পাবেন। কি হতে পারে, একটা সোমবার অফ যাবে, সেটা ভগবান শিবকে না ছুঁয়ে তাকে দূর থেকেও আপনি নিবেদন করতে পারেন। আপনি যদি আপনার শারীরিক বাধা পড়ে, সেটা আপনি কোনো বাড়িতে যদি কোনো আপনার তুলসী গাছে এটা অ্যালাউ হয় না, মনে রাখবেন। ভগবান শিবের যা কিছু জিনিস, কেননা শিবেতে যেমন তুলসী পাতা চলে না, হ্যাঁ, সেই জন্য তুলসী গাছের তলায় কিছু চলবে না। তুলসী গাছ ছাড়া যে কোনো গাছের নিচে। আপনি তো ফণিমনসা গাছের কথা বলেইছিলেন আমাদের। হ্যাঁ, ফণিমনসা গাছ তো অত্যন্ত ভালো, কারণ শনিবার তো শ্রাবণ মাসের শনিবার খুবই ভালো। সেই গাছের গোড়ায় আপনি ভগবান শিবের উদ্দেশ্যে 5বারে ঢালতে হবে বলেছি, ওটা একটুখানি বলিনি আপনাদের সামনে, একটুখানি কমপ্লিকেট, একটু আগের ধাপটা ক্লিয়ার করছি। যে শারীরিক করবো বা এই মনস্কামনার জন্যে, ডোন্ট ডু ইট প্লিজ। আপনার জন্য আরেকটা সোমবার বাকি আছে, তো কোনো অসুবিধা নেই, তাতে কিছু যায় আসে না। আপনি মানুন, আপনি নিরামিষ খান, আপনি ওম নমঃ শিবায় মন্ত্র মিনিমাম 8 বার
ম্যাক্সিমাম 108 বার, মিনিমাম টু ম্যাক্সিমাম দুটোই অ্যাকসেপ্টেড, কোনো অসুবিধা নেই। তো আর ওই বেলপাতা নাই চাপাতে হবে, আপনি ফণিমনসা গাছ হোক, তুলসী গাছ বাদে গাছের গোড়া দিয়ে দিন, পরের সোমবার মাটি সোমবার পরে বলবো মাটি দেওয়ার কথা। 5 বারে ঢালতে হবে। ঘটির মধ্যে যদি দুধ ঢালছেন, দুধটাকে আলাদা আলাদা ঢালার দরকার নেই, দুধের মধ্যেই আপনি ঘি, একটু মধু, একটু চিনি, হ্যাঁ, একটু দই মিশিয়ে দিলেন, তো পঞ্চামৃত হয়ে গেলেন। 5 বার, 1 2 3 4 5, 5 বারে ঢালতে হবে শিবের মাথায়। কাঁঠালি কলার কথা বলেছিলাম, কারা শুকনো করে রাখবেন, কারা খাবেন, আগের ইউটিউবে রয়েছে অনুষ্ঠান, আগের সপ্তাহ দেখে নেবেন, ক্লিয়ার হয়ে যাবে যদি বুঝতে না পারেন, যদি নতুন দেখছেন। এবার হলো দানের জিনিসটা, আপনি মঙ্গলবার দিন হনুমানজির বার। অ্যাকচুয়ালি শ্রাবণ মাসের প্রতিটা দিনই ভালো, প্রত্যেকটা দিন ভালো। সোমবার ভালো, মঙ্গলবার খারাপ তা হয় না। সোমবার রিচুয়ালসটা ভগবান শিবের জন্য, সো ইউ ক্যান ডু এনি ডে, মানে রিচুয়ালসের জন্য সোমবার শিবের জন্যে, মঙ্গলবার দিন হনুমানজির বার। ওইটা যে তুলে রাখছেন মঙ্গলবার দিনে না, ওইটা দান করবেন হনুমানজির কাছে, একটা ফলের টিপ লাগিয়ে ওটা কাউকে দিয়ে দেবেন, গোটা ফল, ভালো ফল, একটু ভালো জিনিস দেবেন, যাতে খায়। লোভ হতে হবে তো, খাবার একটা লোভের জিনিস, বলে না খাবার দেখলে লালা বেরোয়, খুব একটা মনের মধ্যে আনচান করে, তো সেটা হতে হবে। টাকা দেওয়ার আমি পক্ষপাতী নই। যারা এসব কিছু করতে পারবেন না, তারা একটা টাকার নোট তুলে রাখবেন, তাকে দিয়ে দেবেন, যা পারেন করুন, কিন্তু এইটা করা উচিত। আর যেটা বললাম, ওই যে নারকেলটা দিয়ে কি করবে, এটা ক্লিয়ার হলো না আপনাদের সামনে, বিকজ অফ আমি তো বলেছি যে এইবার সন্ধেবেলা, এটা কিন্তু সকালবেলা নয়। আপনি জল টল ঢাললেন, দুধ ঢাললেন, বেলপাতাগুলোকে সাদা চন্দনে দিলেন, হ্যাঁ, আপনি 5টা 3টে দিলেন, আচ্ছা সিদ্ধি হলে একটু সিদ্ধি দিলেন, জনিপিঠে সিদ্ধি পাচ্ছেন না, সিদ্ধির সাথেও একটুখানি আতপ চাল দিতে পারেন, সিদ্ধি নেই আতপ চাল দিলেন একটুখানি, সাদা চন্দন তো বেলপাতার সাথেই যাচ্ছে, আলাদা করে কোনো চন্দনের কোনো প্রভাব এখানে নাই। তাহলে কি হচ্ছে, ওই যে আপনি যে সন্ধেবেলাতে যখন ধূপ ধুনো দিচ্ছেন, যদি শিবলিঙ্গ থাকে, নেই, তাহলে তো ফটোতে তো জল ঢালবেন না, প্রশ্ন নেই, তাহলে মন্দিরে গিয়ে, তাহলে ঘরে যে আপনার যে ঠাকুরের যেখানেই যা আছে সেইখানে আপনার ওই সাদা রুমালটা পেতে, নারকেলটার মধ্যে চন্দনের টিপ, সাদা চন্দনের, সব কিন্তু সাদা, এখানে কিন্তু লাল চন্দনের কিন্তু কোনো প্রভাব নাই, চন্দনের নারকেলটা লাগিয়ে, একটু পুচ্ছওয়ালা নারকেল, 5টা পয়সা, ধরুন নারকেলটা এইরকম, আমার হাতের চেটোটা হচ্ছে নারকেল, ধরুন এই মুঠোটা হচ্ছে নারকেল, ঠিক আছে, 5টা পয়সা তার এইভাবে ঘুরিয়ে রাখবেন কাপড়ের ওপরে, আর্থিক উন্নতির জন্য অত্যন্ত শুভ মানা হয়। এর 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 মানে কি অ্যাক্টিভিটি হবে সামনে সোমবার। আচ্ছা, সোমবার দিলেন ঠাকুরের সামনে একটা সাদা কাপড়কে দিয়ে, এইটা আমার মুঠোটা নারকেল, এই নারকেলটা দিলাম, 5টা পয়সা, 1 2 3 4 5, মানে গোল করে 5টা কয়েন দিয়ে নারকেলটাকে বেষ্টনী করা, নারকেলের চন্দনের টিপ দেওয়া, ওটা থাকবে মানে কালকে দিচ্ছি, সন্ধ্যেবেলায় ধরে দিচ্ছি, সকালবেলা কিনছি, জোগাড় করছি জিনিসগুলো, দিচ্ছি, তো বুধবারে তুলব, আবার পরের সোমবারে দেব, তারপরে ওইটা বিশেষ কাজে লাগবে। যারা ব্যবসা করেন, যারা চাকরি করেন, যারা ধরুন সংসারে আয় পায় হচ্ছে না, একটু অর্থের টানামানির মধ্যে রয়েছেন, তাদের জন্য কাজে লাগবে। আমি আশা করি ভেঙে বুধবার যে তুলবো, আপনাকে তো আমরা পাবো না, সেই শনিবার পাবো, বুধবার তুলে কোথায় রাখবো? তুলে ওটাকে মুড়ে রাখবো, ওটাকে আবার ওই নারকেলটা, এই 5টা কয়েনকেই সোমবারে বেচাবো, আবার পরের, আর নতুন করে কিনবো না। ওই নারকেলটা আগামী কালও লাগবে, আর 5টা কয়েন আগামী কালও লাগবে, পরের সোমবারও লাগবে। বুধবারে গুটিয়ে, মানে কাপড়টাকে গুটিয়ে নারকেল দিয়ে পেঁচিয়ে, মানে 5টা কয়েন দিয়ে রেখে দেবো, ঠাকুরের সামনে থাকবে, পরের শনিবার এসে বলবো, সোমবারে বেচাবো, তারপরে কমপ্লিটলি তুলবো। মানে ওই 5টা কয়েন আর ওই নারকেলটা আর ওই কাপড়টাই জাস্ট মুড়িয়ে বুধবারে রেখে দেবো ঠাকুরের কাছে, আসনে কিংবা তাকে, যার যেমন ঘরে যেমন রেখে দেবো, ওইটাই লাগবে। কিন্তু ওই নারকেলটাই আর ওই 5টা পয়সা, ওই কাপড়টাই আবার এগেন ইউজড হবে, নেক্সট মানডে ইউজ হবে। আমার মনে হয় আর কোনো বোঝানোর কোনো অসুবিধার কোনো কারণ নেই, আপনারা বুঝতে পেরেছেন। তুমি যে একটু ভালো করলে, একটু যারা বুঝতে পারবে তাদেরকে একটু বলে দিই, ভালো করলে, খুবই ভালো করলে, একটু বেটার হলো আপনাদের সামনে, সেটা আর একটু পরিষ্কার হলো। সবার তো আর সিংহাসন নেই, তাকেও রাখতে পারেন, যেখানে ঠাকুর থাকে ঠাকুরের কাছাকাছি, হ্যাঁ ঠাকুরের কাছাকাছি রাখবেন। একটা কথা অনেকদিন ধরেই মনে হয় যে, দেখুন মানুষ, আমার মানে প্রতিদিনের যা
অভিজ্ঞতা মানুষ দেখার, যা আইডিয়া, আমি কিন্তু সেই কথাই শেয়ার করি। জানেন তো, বইয়ের কথা সবসময় কাজে লাগে না। মানুষের যখন দুঃসময় আসে তার চেহারাটা চেঞ্জ হয়ে যায়। আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা, আমি জানি না আপনার সাথে এই কথা শোনার পরে আপনার মনে কি প্রতিক্রিয়া তৈরি হবে, কিন্তু আমি চোখের সামনে বহু মানুষকে দেখেছি, মানুষের যখন দুঃসময় আসে, দুঃসময় মিন আর্থিক অভাবও তার পার্ট অফ লাইফ, বিগ পার্ট অফ লাইফ, ফিনান্সিয়াল ক্র্যাঞ্চ, আর তার উপরে কি হেলথে যখন ক্র্যাক আসে, মানে শরীর যখন বিপর্যয় ঘটে, রোগের যখন আগমন ঘটে কোনো মানুষের শরীরে, দুরকম আগমন ঘটে। একটা রোগের আগমন ঘটে, আমরা কিন্তু বুঝতে পারি না, ধরা পড়ে আচমকায়, সাডেনলি। কিন্তু ঘটনা কি সাডেনলি ঘটেছে? না, ঘটেনি, ধীরে ধীরে এটা ক্রিয়েট হয়েছে শরীরের মধ্যে, আমরা তো সাধারণ মানুষ বুঝতে পারি না। কিন্তু মানুষের যখন মৃত্যু আসে, মৃত্যুর যখন তার যখন মানে সময় ঘনিয়ে আসে, তার শরীরে কিন্তু একটা কালো ছায়া পড়ে, কালো একটা শ্যাডো আসে, মনে হয় যেন রংটা পুড়ে গেছে। অনেক ফর্সা মানুষকেও দেখা যায় রংটা একটু পুড়ে গেছে, রংটা কোথায়, সে কিন্তু রোদে বেরোচ্ছে না, ঘরে আছে, শুয়ে আছে, তার কিন্তু কালো ছায়া। আবার যখন দেখা যায় সেটা সরে গেছে, তার চেহারা সেই শ্যাডোটা সরে যায়। মৃত্যু এলে কিন্তু কালো ছায়ার প্রভাব ঘটে। এটা কিন্তু তার মানে তালে তালে মৃত্যুটা কি তার সরে গেল? হ্যাঁ, তার কুপ্রভাবটা কেটে যাওয়ার কারণে তার শরীরে যে শ্যাডোটা পড়েছিল সেটা তার সরে গেল। আপনি রোদে যান, রোদ আপনাকে পুড়িয়ে দেবে, সানরে আপনাকে পুড়িয়ে দেবে, আবার যখন ছায়া থাকবেন আস্তে 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 ফিরে আসবে ওটা সেলগুলো। ঠিক সেই রকম রোগের প্রাদুর্ভাবে যখন মৃত্যু ঘন্টা বাজে ধীরে ধীরে যখন এগিয়ে আসে, তখন তার শরীরের মধ্যে সেই প্রভাব পড়ে, নেগেটিভ প্রভাব। আবার যখন যখন প্রাণ শক্তি ফিরে পায়, যখন ধীরে ধীরে সেই চলে যায়, তার সেই ব্ল্যাক শ্যাডো চলে যায়। মানুষকে ক্ষতি করার কারণে, দেখুন মনে রাখবেন, আপনি খুব ডেভেলপ করছেন আর আপনাকে সবাই জয়ধ্বনি দিচ্ছে, সামনে তো জয়ধ্বনি দিচ্ছে, পিছনে কিন্তু ভাই আপনার সমালোচনা করছে। আমিও তার বাইরে নই, কেউই তার বাইরে নয়। আপনি তত্তর করে আপনার ছেলে কিংবা মেয়ে, আপনার পরিবারের 4 জনেই খুব ভালো রয়েছেন, আর সামনে থেকে তো খুব ভালো ভালো তোমাদের মতন লোক হয় না বলবে, কিন্তু কোথায় অজান্তে সজ্ঞানও তো লোকে ভালো চোখে দেখছে না, দেখে না। আজকের দিনের যা সমাজ, সেখানে আমাদের দেশে এবং রাজ্যে দুটো ক্রাইটেরিয়া সব থেকে বড়, কি জানেন? একটা হচ্ছে খাদ্য, আর একটা হচ্ছে চিকিৎসা আর শিক্ষা। শিক্ষার মধ্যে যত রকমের দুর্নীতি, আর খাদ্যের মধ্যে যত রকমের ভেজাল। আপনি পয়সা দিয়েও ভালো খাবার খাবেন না, ওই খেয়ে আপনার শরীরে রোগ আসবে, রোগের পরে ডাক্তার, আর ডাক্তারের কাছে গেলেই তো মনে হচ্ছে বড় বড় হসপিটালে আইসিইউতে ঢোকানোর জন্য ছটপট করছে, একদম খুব ছটপট ডাক্তারের, মানে একদম মানে এই টেস্ট সেই টেস্ট, যাই হোক তার মধ্যে আমি যাচ্ছি না। দুর্ভাগ্য যদি হয় আপনি সেই কবলে পড়বেন, আর পয়সা দণ্ড যাবে, যান যদি বেঁচে যায় তো পয়সা গিয়েও আপনার জানের দাম অনেক বেশি। কিন্তু যদি আপনাকে কেউ ক্ষতি করে, তার প্রভাবকে যদি আপনি ফিল না করতে পারেন, কোনো জ্যোতিষী কিন্তু আপনাকে বাঁচাতে পারবে না। ফিলিংসটা নিজের ওন ফিলিংস, যে ভাই আমি কি যেমন ছিলাম নর্মাল লাইফে আছি, না আমি সবই করছি, তারপরেও প্রত্যেক দিন আমি নেগেটিভিটির মুখোমুখি হচ্ছি, তারপরেও এভরিডে আই ফিল যে ভাই আমার মধ্যে নেগেটিভ এনার্জি তৈরি হচ্ছে আমার প্রত্যেকটা ক্ষেত্রে। আলোচনাটা ঠিক এইখানে থামালাম, কেননা ভগবান শিবের উদ্দেশ্য তো ইলাবরেটলি বললাম। ঠিক এইখান থেকে আমি শনিবারে বলে দেবো যে এই কুনজর, কুদৃষ্টি আমাদের দেশে যত চর্চা হয়, বিদেশে কিন্তু এর থেকে বেশি চর্চা হয়। আমাদের হাতে আজকে আর সময় নেই, কি করে তার থেকে রক্ষা পাবেন? হ্যাঁ, একদম আমাদের আজকে আর সময় নেই। আগামী শনিবার ঠিক এখান থেকে আলোচনাটা শুরু হবে। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে সুভাষদার এই পথে হাঁটা, এবং আপনার ছকের শেষ কথা সুভাষ শাস্ত্রীর কথা হয়ে ওঠা। আজকে এই মুহূর্তে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে সামনে শনিবার। নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদ বাক্য।